আমার ৩টে বিয়ে হয়ে গেছে। আমার ৩টে বিয়ে হয়েছে কেন বললাম? সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন বললাম ৩টে বিয়ে হয়েছে। আমরা ছিলাম ৩ ভাই বোন, ২ বোন ১ ভাই। আমি ছিলাম বড়, মানে আমি সবার বড়, তারপরে আমার বোন ছিল, তারপরে আমার ভাই ছিল। তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, মানে ছেলেটা প্রবাস থাকতো, বাইরে থাকতো আর কি, খুব ভালো রাষ্ট্রে থাকতো। মানে তার সাথে আমার এমন একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি, তার সাথে প্রায় ৫ থেকে ৬ বছর তার সাথে আমি ফোনে কথা বলি। মানে এমন একটা সম্পর্ক যে তাদের ফ্যামিলি থেকে আমাদের বাড়িতে আসছে, আমাদের ফ্যামিলি থেকে তাদের বাড়িতে গেছে, মানে পুরো একটা বিবাহ যেরকম হয় সব সেরকম হয়েছে। কিন্তু ছেলে আর কি দেশে আসে নাই, ফোনে কথা হইতো আর মানে তার সাথে আমি কথা বলতাম। মানে একটা মানে ছেলে আর একটা মেয়ের বিবাহ হলে মানে যেরকম আচার আচরণ কথাবার্তা সব আমাদের সাথে হয়ে গেছে। মানে সে দেশে আসে নাই, কিন্তু ফোনে ফোনে আমাদের সাথে সব সম্পর্ক, মানে এরকম একটা সম্পর্ক। তো তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতো আত্মীয় স্বজন, তার বোন, তার ভাগ্নি, তার ভাই আমাদের বাড়িতে আসতো। তাদের মনে করেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আবার কাপড় চাপড় দেওয়া হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। আর আমাদের বাড়ি থেকেও তাদের বাড়িতে গেছে, মানে পুরো একটা বিয়ে হলে যা হয় আর কি। কিন্তু অথচ সে কিন্তু দেশে আসে নাই, মানে আমার সাথে তার কোনো মানে শারীরিক সম্পর্ক হয় নাই, শুধু ফোনে কথা হয়েছে। মানে স্বামী স্ত্রী যেরকম কথা হয় সব কথা হয়েছে। আর সে আমাকে প্রচুর পরিমাণে টাকা খরচ করার জন্য টাকা পাঠাইতো, আমার সাবান শ্যাম্পু জামা কাপড় যা লাগবে সব দিত। এমনকি আমার দাদা দাদি, আমার মানে নানা নানিকে এই পর্যন্ত কাপড় চাপড় দিয়েছে, আর বাবা মা ভাই বোন তো দিয়েছে, তাদের তো দিয়েছে। এত পরিমাণে আমার এত খেয়াল করতো, মানে এতটা পরিমাণে ভালো জানতো। তো অবশেষে প্রায় ৫-৬ বছর যখন পার হয়ে গেল, তখন মনে করেন ও দেশে আসতেছে না, আর আমারও আস্তে আস্তে বয়স হয়ে যাইতেছে। মানে সবাই এলাকার বলে যে এতদিন পর্যন্ত, মানে বুঝেনি তো গ্রামের মানুষ কীরকম বলতে পারে, এতদিন পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হয় নাই, এখন পর্যন্ত মেয়েটাকে রেখে দিছে, মানে অনেক অনেক কথা বলে। পরে হঠাৎ করে একদিন ছেলেটা বলতেছে যে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন কেমন লাগে, আমি ভাবতাম যে মনে হয় ফাইজলামি করতেছে। তারপরে আমি মনে করেন অনেক চেষ্টা করছি মানে সম্পর্কটা টিকে রাখার জন্য, মানে ছেলেটাকে অনেকবার ফোন দিতাম, ফোন বন্ধ করে রাখতো। তারপরে আমার বাড়িতে, তার বাড়িতে যাওয়া আসা, মানে আত্মীয় স্বজন সবাই, মানে এটা জানাজানি হয়ে গেলো যে বিয়েটা ভেঙে গেল। তারপরে তার বাড়িতে থেকে অনেক কিছু বলা হয়েছে যে মানে মেয়েটাকে নেবে না, কিসের জন্য, ছেলেই নেবে না, তার বাড়িতে বলে তো আর লাভ নাই। তারপরে ছেলে ফোন বন্ধ করে রাখতো, মানে সে আমাকে নেবে না। অথচ কিন্তু তার সাথে কিন্তু আমার, মানে বুঝলাম না, আজ পর্যন্ত জানতে পারলাম না যে সে কিসের জন্য আমাকে বিয়ে করবে না। তারপরে সে আমাকে ছবি পাঠাইছিল, তার ছবি, আবার আমার ছবিও কিন্তু তার কাছে পাঠাইছি। তারপরে তার যত স্মৃতি আসলো সব আমি পুড়িয়ে ফেলছি, তার ছবি যা আসলো সব পুড়িয়ে ফেলছি। মানে এতটা আমি ভেঙে পড়লাম তার বলার বাইরে। সবাই আমাকে বোঝানোর চেষ্টা করলো, যা হয়েছে ভালো হয়েছে, বিয়ে তো তোর সাথে হয়ে যায় না। কিন্তু আমার তো মন কিছুতেই মানছিল না, প্রত্যেক দিন আমি কান্না করতাম। প্রায় এইভাবে ৬ মাস ১ বছর হয়ে গেল। তারপরে আমার আর একটা বিয়ে ঠিক করলো। বিয়ে ঠিক করলে আমি মানে তখন ওর সব স্মৃতি পুড়িয়ে ফেলছি, ভুলিয়ে গেছি, মানে নিজের মতো করে আমি আবার বাঁচার চেষ্টা করলাম। তো হঠাৎ করে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো। ছেলেটার মানে ফ্যামিলিও খুব ভালো, ২ ভাই ছেলেরা, খুবই ছেলে দেখতেও খুবই সুন্দর। তো তার সাথে আমার বিয়ে ঠিক হলো। তারপরে বিয়ে ঠিক হওয়ার পরে বিয়েটা হয়েও গেল, কিন্তু অবশেষে এই বিয়েটাও আমার ১ সপ্তাহ টিকেনি। কেন টিকেনি জানেন? ছেলেটার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটা এটাকে, মানে ছেলের ফ্যামিলি কেউ আমাদের এটা জানায় নাই। ছেলের ফ্যামিলি মানে যা অন্য একটা মেয়ের সাথে যে সম্পর্ক ছিল সেটা ফ্যামিলির মানে কেউ রাজি না, মানে ছেলের ফ্যামিলির কেউ রাজি না সেই মেয়ের সাথে, মানে মেয়েটা নাকি অনেক খারাপ, এই জন্য রাজি না। জোর জবরদস্তি করে আমার সাথে বিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ফ্যামিলিকে কিন্তু কাউকেই জানায় নাই যে এরকম এরকম অবস্থা। কিন্তু আমার জীবনে যা যা ঘটছে তাকে কিন্তু সব কিছুই জানানো হয়েছে। আমার স্বামী কিন্তু পারতো আমাকে প্রথম রাতেই বলতে, বা বিয়ের আগে কিন্তু আমাকে জানাইতে পারতো যে আমার অন্য কারো তো সম্পর্ক আছে, তাহলে কিন্তু আমি সরে যেতাম। সে কিন্তু আমাকে, সেও কিন্তু ধোঁকা দিল। সে আমাকে বিয়ে করলো, প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে, মানে আমি যা যা পছন্দ করি সব কিছু আমার করার চেষ্টা করতেছে, আমাকে নিয়ে ঘুরতে যেতেছে। মানে এই ১ সপ্তাহে মানে এতটা পরিমাণে আমার সাথে মিশে গেছে তার বলার বাইরে, কি আর বলবো। তারপরে কি আর কিছু করার নাই, তারপর তার সাথে আমার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স দেওয়ার সময় তখন আমি তার কলারটা ধরে সবার সামনে একটা থাপ্পড় দিয়েছিলাম জোরে করে। তখন সে মাথা নিচু করে এসেছিল, কিছু বলে নাই, মানে আমার কিছু বলার নাই যে আমার সাথেই এমন হওয়ার ছিল, আমার জীবনটাই শেষ। তারপরে আমি সব ভুলে, তারপরে প্রায় ১-১.৫ বছর হয়ে গেল, তখন আমাকে আরেকটা বিয়ে ঠিক করলো, সব কিছু ভুলে গেলাম। কিছু করার নাই, মেয়ে মানুষের জীবনটাই এমন। এখন আলহামদুলিল্লাহ সংসার করছি, ১ ছেলে ১ মেয়ে আমার। এবার তো সবাই বুঝতে পারলেন কেন বললাম যে আমার ৩টা বিয়ে হয়েছে। একটা বিয়ে দেখেন না হয়ে হওয়ার মতো হইলো, আরেকটা বিয়ে ১ সপ্তাহ টিকলো না। আলহামদুলিল্লাহ এখন প্রায় ৮-১০ বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন। আর এটা কিন্তু গল্প হলো, একদম বাস্তব সত্য একটা আপুর কাহিনী। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।